করে বানাইছে। যে মালিক আমার এত সুন্দর করে বানাইলো, সেই মালিকের সিজদায় আমি পড়ে যাব। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোমারে কত নাজ নিয়ামত দিয়ে বানাইলাম। এই আসমান বানাইছি, কুরআনুল কারীমের মধ্যে কোথাও নাই আসমান সুন্দর করে বানাইছি। জমিন বানায় কুরআনুল কারীমের মধ্যে কোথাও নাই জমিন সুন্দর করে বানাইছি। तमाम সৃষ্টিকুলকে এত সুন্দর করে বানাইয়া কুরআনুল কারীমের মধ্যে কোথাও নাই तमाम সৃষ্টিকুলকে এত সুন্দর করে বানাইছি। কিন্তু বান্দারে একটা নয়, দুইটা নয়, চারটা কসম করে আমি আল্লাহ তোমারে বলে দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে আমি তোমাদের বানাইছি, শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন তোমার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যাবে। ও বান্দা, তুমি দুনিয়াতে এসে কি করলা রে যুবক? বৃদ্ধ বয়সটা তুমি কাটাইলে হেলায় দুলায়, তোমার মালিকের ইবাদত তুমি করলা না। আল্লাহ বলে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। রাবিয়া বসি স্মরণ করেছে আল্লাহর কাছে, আল্লাহকে সর্বদা সর্ব অবস্থায় স্মরণ করেছে। রাবিয়া বসিকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, মা গো, পর্দার আড়ালের মা। ঘুম থেকে জাগ্রত হয়ে যে আলোচনাগুলো শুনতেছো মা, শুধু এখানে শুনলেই হবে না, একটু বাসায় নিয়ে যাবেন, মালিকের ইবাদত করবেন গো মা, মালিকরে সর্বক্ষণ ডাকবেন। তুমি যদি রাবিয়া বসির সঙ্গে হাসন নাসর করতে চাও, আম্মা আয়েশার সঙ্গে যদি হাসন নাসর করতে চাও, মালিকের ইবাদত ছাড়া কোনো উপায় নাই। মালিকরে তোমারে সর্বক্ষণ সর্ব অবস্থায় তোমারে ডাকতে হবে। কিসের মাধ্যমে? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ আল্লাহ মালিকের জিকিরের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলি আল্লাহ 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 বলতে বলতে মরণ যেন হয়। বলি আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মরণ কালে জবান যেন, মরণ কালে জবান যেন কালিমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। আমাদের রবকে আরো জোরে বলেন, আমার রবকে আরো জোরে বলেন, আমার রবকে। এজন্য কবি তার কবির ভাষায় সুন্দর করে বলে, আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো, আর ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল, দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়, ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরি সেজদা করো ওহে মুসলমান। আমাদের রবকে আল্লাহ, আর জোরে বলেন আমার রবকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুনে রাখো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি, পূর্ণ মুমিন তো তারাই, পূর্ণ মুমিন কারা, যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে,
এবং পূর্ণ ঈমানদারগণ তো তারা যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে, মনে প্রাণে বিশ্বাস করেছে আমার রব একমাত্র আল্লাহ। আমার রব কে? আমার রব আল্লাহ। তুমি যদি তোমার মালিকের ইবাদত করো, মালিক তোমার মর্যাদা দিবে, ও মালিক তোমার সম্মান করবে। ও মুসলমান, দুনিয়াতে যদি আমরা কারো কাজ করি, দেখা যায় আমরা দুনিয়াতে যদি সারাটা দিন কারো কাজ করে দেই, সারাদিন কাজ করার পরে বিকাল হলে যখন তোমার মালিক তোমারে টাকা দেয়, তোমার মনটা কত খুশি হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার ইবাদত করো, আমারে ডাকো। পূর্ণ মুমিন তো তারা যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে। আর ঈমানদারদের জন্য আল্লাহ রয়েছেন উত্তম পুরস্কার, ঈমানদারদের জন্য রয়েছেন আল্লাহ উত্তম পুরস্কার, সেটা হলো আল্লাহ পাকের জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এজন্য ইবাদত করতে হবে কার? আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? মালিকের ইবাদত করতে হবে। মালিকের ইবাদতের মাধ্যমে আল্লাহ কত মানুষকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। তুমি যদি তোমার মালিকের ইবাদত করো, পরিপূর্ণ মুসলমান হয়ে যদি তোমার মালিকের ইবাদত করতে পারো, এই মালিক তোমারে ছাড়বে না, এই মালিক তোমারে উত্তম মর্যাদা দিয়ে দিবি। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির নাম আমরা শুনেছি। এত বড় আল্লাহর ওলি ছিলেন মালিক ইবনে দিনার। আমরা তো অনেকেই কয় আল্লাহর ওলিরা কি কয়, তাদের কারিশমা দেখেন, তাদের কারিশমা দেখেন। আল্লাহর যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর কাছে মেহমান হয়, আল্লাহ তাদের অনেক কারিশমা আল্লাহ দিয়েছেন। এক নাম্বার কারিশমাটা হলো, তারা যদি চোখটা বন্ধ করে, চোখটা বন্ধ করার সঙ্গে সঙ্গে খানায়ে কাবা তারা দেখতে পায়। সুবহানাল্লাহ কোন। যদি মনে করে আল্লাহ, চোখটা বন্ধ করার পরে খানায়ে কাবা দেখতে পায়, চোখটা বন্ধ করার সঙ্গে সঙ্গে রাসূলের সঙ্গে তাদের দিদার হয়। সুবহানাল্লাহ কোন। চোখটা যখন তারা বন্ধ করে, নবীজির রওজা মুবারক তারা এক পলকে ঘুরে আসতে পারে। এটা আমরা বিশ্বাস করি না। হ্যাঁ, পীর সাহেবেরা কি কয়, আরে বাবা পীর সাহেবের যে কারিশমা কত, তার কারণ তুমি তো সারাটা দিন সুদ খাও, ঘুষ খাও, তুমি তোমার মালিকরে কেমনে চিনবা? আর মালিককে চিনতে যেইভাবে চিনলে হবে না, মালিককে চিনতে গেলে মালিকের সিজদায় পড়তে হবে। ঠিক তেমনি যারা মুমিন হবে, মুমিনদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন পুরস্কার। আর মুমিনদের এত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, মুমিনদের ইজ্জত আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওনার একটি ঘটনা বর্ণনা করে আপনাদের শোনাই দেই। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে যায়, পাশে কবরস্থান, পাশে কবরস্থান। মালিক ইবনে দিনার দেখে এই কবরস্থানের পাশে দুটি মানুষ দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা খাতা কলম নিয়ে লিখতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, কে তোমরা? তোমরা এখানে কি করো? মালিক ইবনে দিনার এই কথা শুনে বলতেন, ও মালিক ইবনে দিনার, আমরা মানুষ না, আমরা কোন জিন না, আমরা হলাম আল্লাহ তাআলার পাঠানো ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আপনারা হয়তো বলতে পারেন, হুজুর এটা কেমনে বললেন? মানুষ কখনো ফেরেশতা দেখতে পায়? দেখবেন যারা আল্লাহর খাস মেহমান হয়, যাদের সঙ্গে আল্লাহর মালিকের কন্টাক্ট শুরু হয়ে যায়, নেটওয়ার্ক তৈরি হয়ে যায়, তারা সব কিছু দেখতে পায়। মালিক ইবনে দিনার বলে, ও তোমরা ফেরেশতা? বলে হ্যাঁ। কেন আসছো বলো, এখানে কি করো? ফেরেশতা বলে, ও মালিক ইবনে দিনার, আমরা এখানে আসছি এলাকার মধ্যে কারা কারা জান্নাতি আর কারা কারা জাহান্নামী, এই কারা কারা জান্নাতি ব্যক্তিদের লিস্ট আমরা লিখতেছি। সুবহানাল্লাহ বলে। ঘুম ধরছে নাকি? ঘুম ধরছে? একটু পরে দোয়া হবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও আচ্ছা,
এলাকার মধ্যে তো আমারও বাড়ি, আমার নামটা জান্নাতের লিস্টে আছে না নাই? ফেরেশতারা কাগজ উল্টায় উল্টায় দেখে, দীর্ঘক্ষণ পরে দেখতেছে ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির নাম ওই লিস্টের মধ্যে নাই। বলতেছে ফেরেশতা কোন, বলতেছে ভাই ও মালিক ইবনে দিনার, আপনার নাম তো লিস্টের মধ্যে নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কথা শুনে পেরেশান হয়ে পড়লেন, এত ঘেমে গেলেন, শরীরটা ঘেমে গেল। আহারি, সারা জীবন আমি আমার মালিকের ইবাদত করলাম, সারা জীবন আমি আমার মালিককে ডাকলাম, কিন্তু আমার রবটা জান্নাতি লিস্টের মধ্যে নাই। না জানি আমি কত অন্যায় করেছি, না জানি কি অন্যায় করেছি, পাপ করেছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। এই কথা বলতে বলতে কাঁদতে কাঁদতে বাইতুল্লাহর দিকে যখন চলে গেল, মসজিদে নববীতে গিয়ে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উজু করে সিজদা দিয়েছে। এক সিজদা যখন দিয়েছে, দু চোখ থেকে ঝপঝপ করে পানি পড়ে আমার মালিকরে ডাকে আল্লাহ আল্লাহ। জীবনে কত অন্যায় করেছি, জানি না কি অন্যায় করেছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করেছো কিনা। আল্লাহ আমার এলাকার মধ্যে তুমি ফেরেশতা পাঠায় দিয়েছো, কে কে জান্নাতি তাদের লিস্টটা দাও দেখার জন্য, করার জন্য। আল্লাহ আমি যদি কোনো ত্রুটি করে থাকি আমারে মাফ করে দাও। ও বান্দা তুমি সারা জীবন অপরাধ করলা, কিন্তু তোমার মালিকের কাছে ক্ষমা চাইলা না। সারা জীবন তুমি গুনাহ করলা, মালিকের কাছে ক্ষমা চাইলা না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে গেছে, সিজদায় পড়ে যায় মালিকরে ডাকে আল্লাহ। ফেরেশতারা লিস্টের মধ্যে দেখলাম আমার নাম নাই, আল্লাহ জানি না কি হবে, আমার ক্ষমা করে দাও, আমারে ক্ষমা করে দাও, আমারে ক্ষমা করে দাও। মালিক ইবনে দিনারের কাছে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, ফেরেশতা যাও আমার ওই পাগল বান্দারে গিয়ে বলো, তার মাথা উঠায় বলতে বলো। ওই ফেরেশতা আবার এসে উঠতেছে, ও মালিক ইবনে দিনার আপনার মাথাটা উঠান, আপনার মাথাটা আপনি উঠান। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে আমাদের জানায়া দিলেন, এই দুনিয়ার লিস্টে আপনার নাম নাই, এই দুনিয়ার লিস্টে আপনার নাম নাই। আপনি জান্নাতি, জান্নাতি। এই জান্নাতি ব্যক্তি আপনার লিস্টটা আল্লাহ আরশে আজিমের খাতায় আল্লাহ লিখে রেখেছে। আল্লাহু আকবার। আপনি মাথা উঠান, আপনি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মাথাটা উঠে ফেরেশতাদের দেখতে পায়। বন্ধু আপনারা হয়তো মনে মনে ভাবেন কেমনে সম্ভব, আল্লাহর ওলিরা সব কিছু করতে পারে। আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি পটিয়া মাদ্রাসার মুহাদ্দিস, বাংলাদেশে উজু করেছেন, আফ্রিকার মহা জঙ্গলে গিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। আল্লাহু আকবার বলি। এই কারিশমা কার? আজিজুল হক দামাত বারকাতুহু, উনি পটিয়া মাদ্রাসার মুহাদ্দিস। ওনার লিখিত একটা বইয়ের মধ্যে আসছে, ওনার সফর সঙ্গী যিনি ছিলেন ওনার খাদেম বর্ণনা করেছেন, একদিন হুজুর উজু করতেছেন বাংলাদেশে, আমি হুজুরের পিছে পিছে উঠলাম। হুজুরের পিছে পিছে উঠে আড়ালে আড়ালে যা দেখি হুজুর উজু করে সাগরের কিনারে গেছে। সাগরের কিনারে গিয়ে দেখে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরো সাগর আটক হয়ে আসলো। হযরত আজিজ রহমাতুল্লাহ আলাইহি সাগরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে চাক দিয়ে যখন চলে গেলেন আর এক দেশে আফ্রিকার মহা জঙ্গলে গিয়ে তাহাজ্জুদ পড়লেন, ওখানে বয়ান করলেন, আবার বাংলাদেশে চলে আসলেন। ও মুসলমান, এই কথাগুলো হয়তো বিশ্বাস হবে না। নবীর কারিশমা আছে, আউলিয়াদেরও কারিশমা আছে।
নবীদের আছে মুজিজা, ওলিয়া ওলিয়াদের কারিশমা। আল্লাহ তাদেরকে কত মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাদের কত ইজ্জত দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় যারা মুমিন হবে, যাদের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, যাদের সামনে আল্লাহর নামটা উচ্চারণ হয়, তাদের হৃদয়টা তো কম্পন হয়ে যায়, তাদের অন্তরটা তো কম্পন হয়ে যায়। এজন্য মুসলমান বলতে চাই, মালিকের ইবাদত ছাড়া কোনো উপায় নাই। সেদিন মালিকের ইবাদত ছাড়া কোনো উপায় থাকবে না। সেই দিন ভয়াবহ দিন, সেই দিন কঠিন দিন। ও মুসলমান, আজকে তো আমরা যারা জাগ্রত করতেছি, আমি এক হিসাবে বলতে চাই আমরাই জান্নাতি। সুবহানাল্লাহ কোন। এলাকার মধ্যে কত মানুষ ঘুমায় আছে, কত মানুষ তিস্কারি করতেছে। কি দরকার পীরের দরবারে যাবার? আরে বেটা, তুমি মনে মনে যদিও একটা খারাপ ধারণা করো, এটাও একটা গুনাহ। এখানে কোরআনের আলোচনা হয়, এখানে জিকির হচ্ছে, আজকার হচ্ছে, কোরআনের তেলাওয়াত হচ্ছে, রাসূলের আদর্শের কথা হচ্ছে, ইসলামের কথাগুলো হচ্ছে। ও মুসলমান, কয়দিন তুমি দুনিয়াতে বাঁচবা, কয়দিন তুমি দুনিয়াতে থাকবা? মৃত্যু তোমার কাছে আসবে, মৃত্যু তোমার কাছে আসবে। এজন্য মরার আগে একটু তুমি মরে যাও, মরার আগে তোমার মালিকের ইবাদত করো। আল্লাহ বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলে, বান্দারে, তোমরা যেখানেই থাকো না কেন, যে প্রান্তেই তোমরা থাকো না কেন, যে অবস্থাতেই তোমরা থাকো না কেন, মৃত্যু তোমার কাছে আসবে। আর এই মৃত্যু থেকে রেহাই তুমি পাবা না। তাকায় দেখো, আদম থেকে শুরু করে যত নবী পয়গম্বর পৃথিবীতে আসছে, কোন পয়গম্বর পৃথিবীতে নাই। তাবেঈনরা আসছেন, সাহাবায়ে কেরাম আসছেন, তারাও নাই। একদিন তারাও পৃথিবী থেকে চলে গেছে। অবস্থ, তুমি একদিন এই সুন্দর পৃথিবী থেকে চলে যাইবা। এই যে আজকে তুমি কোরআনের কথা শোনার জন্য আসছো, যে আল্লাহ তোমার এত সুন্দর চক্ষু দিয়েছে, চোখের মধ্যে এত ঘুম দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এই চোখের দৃষ্টি কি আল্লাহ কেড়ে নেবে? হাতের শক্তি কি আল্লাহ কেড়ে নেবে? জবানের শক্তি কি আল্লাহ কেড়ে নেবে? জবানটা বন্ধ করে দিবে। হাতের শক্তি, পায়ের শক্তি, কানের শক্তি, সব শক্তিকে, দৃষ্টি শক্তিকে আল্লাহ কেড়ে নেবে। আল্লাহ সেই দিন বলবে, বান্দারে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সেই দিন মানুষগুলো পঙ্গপালের মতো ছোটাছুটি করবে। মানুষগুলো যখন ছোটাছুটি করবে, আর মানুষগুলো দৌড় দিতে থাকবে, আল্লাহ বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে পৃথিবীর মানুষ, তোমরা আজকে একত্রিত হয়ে যাও। তোমরা বিক্ষিপ্ত অবস্থায় তোমরা থাকো না। পঙ্গপালের মতো মানুষগুলো যখন ছোটাছুটি করবে, সেই দিন আল্লাহ বান্দাদেরকে একত্রিত করবে, করার পরে বলবে, ওয়ালাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম। হে আদম সন্তান, তোমাদেরকে কি আমি জাগ্রত করে দেই নাই, হুঁশিয়ার করে দেই নাই? আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের খপ্পরে পড়ো না। শয়তানের খপ্পরে পড়ে তোমরা নামাজ ছেড়ে দিও না। শয়তানের খপ্পরে পড়ে তোমরা কোনো ইবাদত ছেড়ে দিও না। ও মুসলমান, সেই দিন বান্দার কি অবস্থা হবে দেখবেন। সেই দিন বান্দার কি উপায় হবে। সেই দিন বান্দার উপায়টা হবে বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বান্দাদের কঠিন হিসাব শুরু হয়ে যাবে। ও মুসলমান, তুমি তোমার মালিকের ইবাদত করলা না, তোমার মালিকরে তুমি ডাকলা না,
তোমার মালিকের তুমি সেজদা দিলা না, সেই দিন বান্দা তোমার কি অবস্থা হবে? ও মুসলমান, সেই দিন বান্দার কি অবস্থা হয়ে যাবে? এই দিন যখন কঠিন অবস্থা হয়ে যাবে, আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মানুষগুলো যখন একত্রিত হয়ে যাবে, আল্লাহ বলবে বান্দারে, আমি আল্লাহ তোমারে কত সুন্দর করে বানাইছি, আমি চক্ষু দিয়েছি কোরআনুল কারীম দেখার জন্য, আমার ইবাদত করার জন্য। তোমার হাত দিয়েছি আমার ইবাদত করার জন্য, তোমার পা দিয়েছি আমার ইবাদত করার জন্য, তোমার চক্ষু দিয়েছি আমার কোরআন দেখার জন্য। কিন্তু বান্দা তুমি দেখলা না, তুমি আমার ডাককে সাড়া দিলা না, আমার 24টা ঘন্টার মধ্যে একটি ঘন্টাও তুমি আমার সময় দিলা না। সেই দিন আল্লাহ বলবে বান্দারে, তোমার অবস্থা সেদিন কি হয়ে যাবে? আল্লাহ বলে, আলাম আহাদিলাইকুম ইয়া বানি আদম, হে আদম সন্তান, তোমাদের কি আমি জাগ্রত কি করে দেই নাই? আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের খপ্পরে পড়ে তোমরা নামাজ ছেড়ে দিও না, তোমরা শয়তানের খপ্পরে পড়ে রোজা ছেড়ে দিও না। ও মুসলমান, সেদিন কঠিন হিসাব হবে, মানুষের কঠিন হিসাব শুরু হয়ে যাবে। মানুষগুলোর অবস্থা সেই দিন কি হবে দেখেন। সেই দিন আল্লাহ জান্নাতি ব্যক্তি আর জাহান্নামী ব্যক্তিদের সঙ্গে আল্লাহ কথোপকথন হয়ে যাবে। জান্নাতি ব্যক্তি জাহান্নামী ব্যক্তির সাথে কথা বলবে, আর জাহান্নামী ব্যক্তি জান্নাতি ব্যক্তিদের সাথে কথা বলবে। সেই কথোপকথন হবে, জাহান্নামী ব্যক্তিরা বলবে, ও আল্লাহর বান্দা, তোমরা জান্নাতে আসছো কিভাবে? তার কারণ তোমরাও যে এলাকায় ছিলা, আমরাও তো সেই এলাকায় ছিলাম। সেই দিন ঠিক জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিকে বলবে, ও জাহান্নামী ব্যক্তি শোনো, তোমরাও যে এলাকায় বসবাস করেছো, আমরাও তো সেই এলাকায় বসবাস করেছি। তোমার যে জানাজা করাইছে, আমারে তো সেই জানাজা করাইছে। তোমার যে কাফন পরাইছে, আমারও তো সেই কাফন পরাইছে। যে মসজিদের ইমাম তোমারে যে খাটনিতে নামায়া দিছে, আমারও তো সেই ইমাম খাটনি থেকে নামাইছে। যে মসজিদের ইমাম তোমারে কবরে রাখছে, আমাকে তো সেই কবরে রাখছে। সেই মসজিদের ইমাম তো কবরে রাখছে। বলো বলো বলো, কোন কাজের জন্য তোমরা আজকে জাহান্নামে আসছো? কোন কাজের জন্য তোমরা আজকে জাহান্নামে আসছো? মা সালাকাকুম ফি সাকর, ও ভাই বলো, কোন কাজে তোমারে জাহান্নামে নিয়ে আসছে? জাহান্নামী ব্যক্তি কেঁদে কেঁদে বলবে, ভাই, ও ভাই, তোমার সব কথা ঠিক আছে, তুমিও যে এলাকায় বসবাস করেছো, আমিও তো সে এলাকায় বসবাস করেছি। তুমিও যে এলাকায় লেখাপড়া করেছো, আমিও তো সে এলাকায় লেখাপড়া করেছি। তুমিও যে গ্রামে বসবাস করেছো, আমিও তো সেই গ্রামে বসবাস